আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সুইট ইসলামের মা। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কি ভাবছেন আমার টিন্টু বাবু এখন ঘুম কেন? হয়েছে কি, সকাল 8টার দিকে কারেন্ট চলে গিয়েছে। এই কারেন্ট আসছে হচ্ছে দুপুর 12টার দিকে। তো ও ঘুমাতে পারে নাই, সকাল 8টার দিকে ঘুম থেকে উঠে গিয়েছে। যেহেতু বাচ্চা মানুষ, ঘুম যদি ঠিক মতো না হয় ওরা তো খেলাধুলা করতে ভালো লাগে না। তাই হয়েছে কি, ও গোসল করার পর ও শুয়ে গেল। মনে হচ্ছে ওর কথা কি বলবো, হাত ধরে বসে আছে। আমার টুকটাক কাজ ছিল, ওগুলো সারবো। তাই এর মধ্যে হচ্ছে আমার যতটুকু কাজ ছিল ওগুলো সব শেষ করে হচ্ছে এসে বসছি। তার বাবা হচ্ছে খাবার টাবার নিয়ে চলে আসছে। এখন বাবুকে উঠাবে, সে এখন তো উঠবে না, কারণ ওর ঘুম পুরো না হলে ও উঠে না। আর একবার ঘুমাইলে হয়তো উঠতেও চায় না। আর যখন ঘুম পাড়াতে যাবো তখন হচ্ছে ঘুমাইতে চায় না। প্রত্যেকটা বাচ্চার কাহিনী এগুলা। তো সে জানে তার মেয়ে হচ্ছে ডিম খাবে, মানে ভাত খাবে না, তাই ডিম সিদ্ধ দিয়ে দিল। দেন হচ্ছে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ কমপ্লিট করে আমি গোসল করে ফেললাম, কারণ আমি গোসলের আগে কিছু কাজ ছিল ওই জন্য আগে লাঞ্চ করে ফেললাম। দেন হচ্ছে কাজ টাজ করলাম, পরেই হচ্ছে গোসল করে ফেললাম। আর এখন হচ্ছে বিকাল হয়ে গিয়েছে। আর দেখতেছিলাম কি করে, সে হচ্ছে মনের সুখে বসে বসে ফোন চালাইতেছে। কি আর বলবো, এর মধ্যে আমার বাবু উঠে গিয়েছে। তো তার বাবা যে ডিমটা সিদ্ধ করেছিল সে ডিমটা সে খেলো। দেন হচ্ছে তার বাবার সাথে সে বাইরে গেল। বাহিরে যাওয়ার পর সে হচ্ছে বায়না ধরছে ফুচকা খাবে। কি আর বলবো, দেখেন না মনের খুশিতে কিভাবে নাচানাচি করে। সে হচ্ছে ফুচকা খাবে, এই জন্য তার বাবা তাকে ফুচকা কিনে দিল। কিন্তু বিশ্বাস করেন ভাই, একটা বা দুইটার বেশি সে ফুচকা ধরেই না বা খায় না। বাকি ফুচকা হচ্ছে আমি আর তার বাবা খেয়ে ফেলছি। কি আর করার আছে, বাচ্চা মানুষ বায়না করবেই। আর বাবা মা যেহেতু হয়েছি, তো অবশ্যই বাবা মার দায়িত্ব পালন করতেই হবে। তো ও যা খাইতে চায় বা কিনতে চায় আমরা অবশ্যই কিনে দিব। কিন্তু হ্যাঁ, অবশ্যই লিমিটেড রাখা উচিত বাচ্চাদের, আমি যতটুকু মনে করি। কারণ লিমিটের বাইরে গেলে ওই বাচ্চারা বড় হলে তো বুঝবে, যা আমি যা চাই বাবা মা তোমাকে দেয়, কিন্তু এই জিনিসটা আসলে অনেক খারাপ। কারণ আমরা তো যা চাইছি তাই পেয়েছি, কিন্তু কোন কিছু তো যদি এখনো 19-20 হয় আমাদের নিজেদের মাথা গরম হয়ে যায়। তার মানে কি বোঝা যায় যে আমরা খারাপ হইছি, ঠিক আছে, কিন্তু আমাদের বাচ্চাদের আমি বলি কি, যা চায় তার লিমিটে দেওয়া ভালো। লিমিট ক্রস করে দেওয়াটা আমি মনে করি না ভালো। তো যাই হোক, বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা নাস্তা টাস্তা করলাম, করে হচ্ছে তখন বাজে হচ্ছে 9:30 বা 10টা বাজে। সে হচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায় ফাইজলামি করছে। আর সে যে কেনই যে এত পানি দিয়ে খেলে আমি নিজেও বুঝি না। এত বকা, এত মায়ের, বিশ্বাস করেন আমরাও মনে হয় এই বয়সে মায়ের খাই নাই, আর আমি তো ছোটবেলা থেকে মায়ের খাই নাই। সে হচ্ছে এর থেকে ছোট কাল থেকে সে মেয়ের মায়ের খাইতে 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 এতটুকু হয়েছে। আর যে কত কিছু বাকি আছে সেই ভালো জানে। তো যাই হোক, পানি দিয়ে খেলাধুলা করতেছিল, এত না করার পর এর মধ্যে হচ্ছে ওর ঠান্ডা। ঠান্ডার মধ্যে আমি না করার পরও সে শুনে না, সে আমাকে বলে খা খা। মানে কি একটা অবস্থা বুঝছেন আপনারা। সে তার মতোই কাজ করবে এত। এর মধ্যে কিন্তু একটা মাইর খাইছে, কিন্তু ওর কোনো গায়ে লাগে নাই, কোনো লাভ হয় না। এই অবস্থা, কি আর করবো। এর মধ্যে ডিনার কমপ্লিট করলাম, ডিনারের ক্লিপ নিতে ভুলে গেছি, কারণ আমি ডিনার করার সময় যুদ্ধ করতেছিলাম ভাই। তাই এর মধ্যে হচ্ছে তার বাবা পুডিং বানাইছে, পুডিং খেলাম। এই, সে হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন। আল্লাহ হাফেজ।